স্বামীজির একটা খুব মন্ত্র মানে লাইফের, সেটা হচ্ছে উনি যে ওয়ার্ডটা ফেথের থেকে রিয়েলাইজেশনকে প্রায়োরিটি দেন। ফেথ কি? ফেথ হচ্ছে মেনে নেওয়া, বিশ্বাস করা। মানে আমি তোমার উপর বিশ্বাস করি, ওকে, তাই না? কিন্তু স্বামীজি বলছে না, বিশ্বাস কেন করবো, আমি রিয়েলাইজ করবো। কিন্তু ঈশ্বরের বিশ্বাস না, আমি ঈশ্বরকে উপলব্ধি করবো। আমি যদি কোনো কিছু উপলব্ধি করতে যাই, তাহলে সেটাকে গভীরে ঢুকতে হবে, সেটাকে জানতে হবে। আর বিশ্বাস করতে গেলে কিন্তু গভীরে না ঢুকলেও কেউ বিশ্বাস করে নিতে পারবে। মানে ধরুন একজন ঠাকুরের একজন অত পড়াশোনা করে না, কিছু জানে না, একটা সাধারণ মানুষ, সেও কিন্তু মানে বিশ্বাস করতে পারে আমার ঠাকুরের বিশ্বাস আছে। কিন্তু ঠাকুরকে কিন্তু জানতে পারলো না, বিশ্বাস হয়তো করতে পারলো। মন্দিরে অনেকে আছে দেখবেন ঠাকুরের নামে পড়ে থাকে, রামকৃষ্ণদেবের ধরো বেলুড় মঠে অনেকে পড়ে থাকে যে অসীম বিশ্বাস ঠাকুরের উপর। কিন্তু ঠাকুরকে কি বুঝেছে? কে বুঝেছে? রাখাল হয়তো বুঝেছে, বিবেকানন্দ বুঝেছে, এরা বুঝেছে, কারণ এরা থেকেছে, উপলব্ধি করতো, রিয়েলাইজেশন। এটাই বলতে মানে সেই ঠাকুরকে ওনা উপলব্ধি করেছিলেন, শুধু বিশ্বাস করেন। ধরো আমি কাউকে বিশ্বাস করছি, একটা গুরু, ওকে, হ্যাঁ, খুব অসীম বিশ্বাস, গুরু যা বলবে তাই। এবার গুরু হয়তো সেই ভণ্ড, হ্যাঁ করতে পারে, আমি বুঝতে পারবো, কারণ আমি তো রিয়েলাইজেশন করি, আমি তাকে জানার চেষ্টাই করি। আমি জানি যে উনি যা বলছে ঠিক। যদি এরকম হয় যে কোন একজন কাউকে ঠাকুর ভেবে আমি বিশ্বাস করছি, আপনি যা বলবেন তাই, ও বলছি সম্পত্তি বেঁচে দাও, আমি বেঁচে দিচ্ছি, তাই না? যাচাইটাকে বলে রিয়েলাইজেশন। আমি যখন তাকে জানছি, তার দর্শন, তার ভাবনা, এগুলো নিয়ে আমি পর্যালোচনা করছি, হ্যাঁ, এগুলো নিজের মধ্যে আমি বিশ্লেষণ করছি, তখন দেখছি মহান মানুষ, তখন প্রেমে পড়ছি। ও আচ্ছা, বুঝতে পারছি?